ওম আদিত্যায় নমঃ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আজ 15ই মার্চ 2026 এবং বাংলার 30শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় এই সম্পর্কে উল্লেখ করব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে পরিক যোগ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:31 ও 35 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:29 ও 17 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে ভোর 4:47 চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 2:52। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর এবং আজকের দিনে যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে মকর। বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত থাকছে বিকাল 4:53 ও 36 সেকেন্ড থেকে বিকাল 5:41 ও 27 সেকেন্ডের মধ্যে। এবং আজকের দিনের রাহুকাল থাকছে বিকাল 4:59 ও 35 সেকেন্ড থেকে সন্ধ্যা 6:29 ও 28 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, এই যে অশুভ সময়গুলি রয়েছে, আপনারা এই সময়টিকে আজকের দিনে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময় কোথাও বাইরে বেরাবেন না কিংবা কোনো শুভ কাজ শুরু করবেন না, নতুবা আপনার কোনো কাজই সম্পন্ন হবে না। এবার জানবো আপনাদের শুভ সময় কখন রয়েছে। আজকের দিনে শুভ সময় রয়েছে কিংবা অভিজিৎ মুহূর্ত রয়েছে দুপুর 12:06 ও 31 সেকেন্ড থেকে দুপুর 12:54 ও 22 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় কিংবা অভিজিৎ মুহূর্তটি রয়েছে, এই সময়টিতে আপনারা যে কোনো ভালো কাজ কিংবা শুভ কাজ করতে পারেন। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়। আপনারা অবশ্যই এরপরে আপনাদের সম্পূর্ণ রাশিফলটি শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের জন্য ধীরে ধীরে ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। দিনের শুরুতে হয়তো কিছুটা অলসতা বা মনমরা ভাব অনুভব হতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর মনে হতে পারে কাজের চাপ অনেক বেশি, কিন্তু মনে রাখবেন ধৈর্য এবং স্থির মন দিয়ে এগোলে আজ অনেক কাজ সহজ হয়ে যেতে পারে। নিজের ওপর বিশ্বাস রাখবেন, তাহলেই দিনের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি আপনার পক্ষে ঘুরতে শুরু করবে। কর্মক্ষেত্রে আজ আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। যারা চাকরি করছেন তাদের জন্য আজ দায়িত্ব বাড়বে। কোনো গুরুত্বপূর্ণ কাজ বা নতুন দায়িত্ব আপনার হাতে আসতে পারে, যা প্রথমে একটু কঠিন মনে হলেও পরে বুঝতে পারবেন এটি আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ। সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখলে কাজের গতি বাড়বে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে আজ কিছু প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি নতুন পরিকল্পনা করার জন্য ভালো হতে পারে। ব্যবসায় নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে বা কোনো নতুন যোগাযোগ তৈরি হতে পারে। ছোটখাটো লাভের সম্ভাবনা তো রয়েছে, তবে বড় বিনিয়োগ করার আগে একটু ভেবে দেখা ভালো।
ধীরে ধীরে এগোলে ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ খুলে যেতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে। আয়ের দিক ভালো থাকলেও কিছু অপ্রত্যাশিত খরচ সামনে আসবে, তাই আজ অর্থ ব্যবহারে একটু সতর্ক থাকবেন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা বজায় থাকবে। যদি আগে থেকে কোনো সঞ্চয়ের পরিকল্পনা করে থাকেন তাহলে আজ সেই পরিকল্পনা আরও মজবুত করার সময়। পারিবারিক জীবনে আজ শান্তি এবং সৌহার্দ্য বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন অনেকটাই হালকা হবে। পরিবারের বড়দের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ পেতে পারেন যা আপনার জীবনের কোনো সমস্যার সমাধান করতে সাহায্য করবে। অনেক দিন ধরে যদি পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তাহলে আজ সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি বেশ মধুর হতে পারে। যারা সম্পর্কে আছেন তারা আজ সঙ্গীর কাছ থেকে বিশেষ যত্ন এবং ভালোবাসা পেতে পারেন। একসাথে কিছু সময় কাটালে সম্পর্ক আরও গভীর হবে। ছোট ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি না বাড়িয়ে একে অপরকে বোঝার চেষ্টা করলে সম্পর্ক আরও সুন্দর হবে। আর যারা এখনো একা রয়েছেন তাদের জীবনে নতুন কারো আগমন ঘটার সম্ভাবনা তৈরি হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য ভালো। নতুন কোনো বিষয় শেখার আগ্রহ বাড়তে পারে। পড়াশোনায় যদি কোনো সমস্যা থাকে তাহলে আজ শিক্ষক বা বড়দের কাছ থেকে সাহায্য পেতে পারেন। নিয়মিত অনুশীলন করলে ভবিষ্যতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ কোনো বড় সমস্যা না থাকলেও নিজের যত্ন নেওয়া জরুরি। শরীর একটু ক্লান্ত লাগতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া দরকার। খাবারের ক্ষেত্রে নিয়ম মেনে চলবেন এবং বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। হালকা খাবার বা একটু হাঁটাহাঁটি করলে শরীর এবং মন দুই সতেজ থাকবে। আপনারা সমস্ত হোটেল, রেস্টুরেন্ট কিংবা অনলাইনের খাবার এড়িয়ে যাবেন, কিংবা ফাস্ট ফুড খাবার আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঘরে তৈরি খাবারই আপনারা খাবেন এবং আজ আপনার সন্তানের যত্ন নেবেন। আপনার গৃহে যদি ছোট শিশু থাকে তাদের কিন্তু খুব লক্ষ্য নজর করে রাখবেন এবং আবহাওয়া পরিবর্তনের কারণে কোনো সামান্য সর্দি, কাশি কিংবা জ্বর আসার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রেও আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করে চলবেন। এবং বন্ধুগণ, আপনারা যারা ইলেকট্রিশিয়ান কিংবা যারা ড্রাইভারেরা রয়েছেন অবশ্যই যে যার কাজের দিকে কিন্তু লক্ষ্য নজর করে কাজ করবেন। কোনো অন্যমনস্কতা কিংবা অহেতুক দুশ্চিন্তা করে নিজের কাজের জন্য নিজের শরীরের ক্ষতি করবেন না এবং নিজের বিপদ ডেকে আনবেন না। সর্বদা আপনারা সতর্ক থেকে নিজেদের কাজ করার চেষ্টা করবেন। বন্ধুগণ, অবশেষে বলবো আজকের দিনটি বৃষ রাশির মানুষদের জন্য ধৈর্য এবং স্থিরতার পরীক্ষা নেওয়ার দিন। আপনি যদি ধৈর্য ধরে নিজের লক্ষ্য অনুযায়ী এগিয়ে যান তাহলে দিনের শেষে বুঝতে পারবেন আজকের দিনটি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা এবং নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং সাদা, শুভ সংখ্যা 6, শুভ দিক দক্ষিণ, শুভ সময় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে, শুভ রত্ন সোনা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।